নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন আগেই আমি আপনাদের সাথে সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি আর বাঁধাকপির তরকারি শেয়ার করেছি। সেই রেসিপিটা আপনাদের সকলেরই ভালোবাসা পেয়েছি। বাসি খিচুড়ি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, পরের দিন সেটা জমাট বেঁধে যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসি খিচুড়ি দিয়ে চিজ বল তৈরির রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। খিচুড়ি চিজ বল বানানোর জন্য দেখুন এরকম ছোটো বাটির 1 বাটি গরম খিচুড়ি আমি থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবারে যেহেতু খিচুড়িটা খুব বেশি গরম আছে, তাই চামচ দিয়ে এরকমভাবে চেপে চেপে একটু স্ম্যাশ করে নিচ্ছি। যদি খিচুড়ি ঠান্ডা হয়ে যায়, স্ম্যাশ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে খিচুড়িটা একটু গরম করে নেবেন। গরম করে নিলে খুব ইজিলি স্ম্যাশ করা যায়। দেখুন একটু স্ম্যাশ করে নিয়েছি আর খিচুড়িটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। একটা ছোটো সাইজের ক্যাপসিকাম খুব ফাইন করে চপ করে অ্যাড করে দিয়েছি। 7-8টা রসুনের কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি। আর বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এবার সবটা একসঙ্গে মেখে নিচ্ছি। আমি এখানে নুন ব্যবহার করিনি, তবে আপনারা যদি নুন খেতে চান সেক্ষেত্রে 1/4 চামচ মতো নুন অ্যাড করতে পারেন। খিচুড়িতে আমাদের যথেষ্ট পরিমাণে নুন আছে, সেই জন্য আর নুন দিইনি। দেখুন সবটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি। প্রথমে এরকম মন্ড করে করে বলের মতো বানিয়ে নিয়ে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার টোটাল 11টা বল তৈরি হয়েছে। এবারে দেখুন একটা থালায় আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি আর একখানা মুরগির ডিম নিয়েছি আর কিছুটা মজরেলা চিজ এরকম ছোটো ছোটো কিউব করে নিয়েছি। এবার দেখুন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে একখানা মন্ড আমি নিয়েছি, নিয়ে হাত দিয়ে ভালো করে একটু সমান করে গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি। একখানা চিজ কিউব মধ্যিখানে দিয়ে নিয়েছি, দিয়ে পুরো খিচুড়িটার দিয়ে মধ্যিখানে আবারও একটু চেপে সুন্দর শেপে করে বল বানিয়ে নিয়েছি। চিজটা খেয়াল রাখবেন যেন মধ্যিখানেই থাকে, তা নইলে যখন গরম তেলে ভাজবেন তখন কিন্তু বলগুলো ফেটে যেতে পারে। এবারে দেখুন বলটা আমি ডিমের মধ্যে একটুখানি কোট করে নিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্ব আমাদের খুব ভালো মতো হোল্ড করে। আর ভালো করে ঝরিয়েও নিয়েছি। দেখুন এবার ডান হাত দিয়ে আমি ভিজে কাজটা করছি আর বাঁ হাত দিয়ে শুকনো কাজটা করছি, মানে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি বাঁ হাত দিয়ে। এরকমভাবে কোট করে নিলে আপনার করতে যেরকম সুবিধা হবে তেমনি এটা দেখতেও ভালো হবে আর অসুবিধা হবে না। দেখুন আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে মন্ড করে নিয়েছি, নিয়ে মধ্যিখানে একটুখানি চ্যাপটা করে নিয়ে আবারও একটা মজরেলা চিজের কিউব অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। নিয়ে আবারও সুন্দর করে গোল শেপে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আবারও ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে কোট করে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আমি এগুলোকে সিঙ্গেল কোট করেছি ব্রেড ক্রাম্বে, আপনারা যদি চান তো ডবল কোটও করতে পারেন, তবে খুব একটা প্রয়োজন নেই, এমনি এগুলো ভীষণ ভালো লাগে খেতে। দেখুন খুব ভালো করে কোট করে নিয়েছি। আর এরকমভাবে হাত দিয়ে প্রেস করে করে একটুখানি সুন্দর শেপেও করে নেবেন। একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার সব বলগুলো রেডি হয়ে গেছে। এবারে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3খানা আমি বল অ্যাড করেছি। বেশি বল একসঙ্গে অ্যাড করবেন না, তাহলে উল্টাতে অসুবিধা হবে। আর যেহেতু এর ভেতরে চিজ দেওয়া আছে তো ফেটে যাওয়ার সম্ভাবনাও আছে, সেই জন্য আলতো হাতে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথম দিকে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তবে পরের দিকে আমি একটুখানি সিম আঁচেও করে দিয়েছিলাম, যাতে খুব ভালো মতন ভাজা হয় আর উপরে পুরো একদম লালচে রং হয়ে যায় আর খুব ভালো মুচমুচেও হবে ওপর থেকে, আর খেতে তো ভীষণই টেস্টি হবে। দেখুন আমার 3খানা বল ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। একইভাবে আরও এক ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি 3টে বল অ্যাড করেছি। একটুখানি সেট হওয়ার পর উল্টে নিচ্ছি। প্রথমেই হাত দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। একটুখানি একদিক সেট হওয়ার পর উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছে। সব দিকটা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি বলগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো আমি টমেটো কেচাপ আর কাঁচা পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।